সুমন, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতিটা এখন কেমন আমাদের জানাবেন। চট্টগ্রামের যে কেন্দ্রীয় কারাগারের সামনে আপনাকে বলে রাখি, এই এইচএসসি পরীক্ষার্থী 16 জন কিন্তু সংঘর্ষ এবং নাশকতার মামলায় আটক ছিলেন এবং গতকাল চট্টগ্রাম আদালত থেকে তাদেরকে জামিন দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে 12 জন কিন্তু তারা মুক্তি পেয়েছেন এবং তারা বেরিয়ে গেছেন। 4 জন এখনো কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এই আর যদি আন্দোলনের কথা বলি, আজকে যে ছাত্র আন্দোলনে সেটি কিন্তু তারা আজকে দুপুর 3টায় চট্টগ্রাম এই নিউ মার্কেটের চত্বরে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করবেন এবং ইতিমধ্যে কিছু কিছু ছাত্র তারা আসতে শুরু করেছেন। অন্যদিকে যদি বলে রাখি, আজকে চট্টগ্রামে কারফিউ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিথিল থাকছে। তো এই যেহেতু আজকে সরকারি বন্ধ, শনিবার রয়েছে, সেই কারণে অফিস আদালত বন্ধ রয়েছে, কিন্তু অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, বিভিন্ন বিধান কিন্তু খোলা রয়েছে। চট্টগ্রামের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তো সবকিছু মোটামুটি এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তো সকাল থেকে আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, যেমন সিটি গেট, 2 নম্বর গেট, মুরাদপুর, নিউ মার্কেট, নতুন ব্রিজ, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ঘুরে দেখেছি যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। সেই মোড়গুলোতে কিন্তু তারা এই প্রশাসন কিন্তু তারা এই অবস্থান নিয়েছে এবং তারা এই তৎপর রয়েছে। অন্যদিকে আমরা এই বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন। তো গতকালের কথা যদি একটু বলে রাখি, গতকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রামের 2টি পুলিশ বক্স এবং কেন্দ্রীয় এই যে পুলিশ লাইনের মুক্তিযুদ্ধ জাদুঘর কিন্তু তারা ভাঙচুর করা হয়েছিল। তো চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুদ। সুমন, আপনাকে ধন্যবাদ।